বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা রয়্যাল সিটির ক্যারানিগঞ্জে 20 ফুটি প্রজেক্ট, যে 20 শতক জায়গা আছে, এই 20 শতক জায়গাতে কীভাবে সুন্দর করে বিল্ডিং করা যায় তা নিয়ে আমরা আজকে শেয়ারহোল্ডারদের সাথে আলোচনা করব। এখন এই আমার বর্তমান ঠিকানা হলো ওয়ারি, ওখানে আমি থাকি। আর একটা আমি ডেভেলপিং কোম্পানি, ডেভেলপার কোম্পানির সঙ্গে আমি জড়িত, ওখানে লাইব্রেরি হিসেবে আছি। আর এখানেও একটা আমার বিল আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম শাহ আলম হাওলাদার, আমার বাড়ি শরীয়তপুর। ইস্কান্দার তালুকদার বাড়ি আমার ছোটোবেলার বন্ধু। আর আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, একজন লেবার, একজন শ্রমিক। ব্যাস, আমি এই রয়্যাল সিটির একজন সদস্য আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রেডিও করি, আমি একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। আমার নাম হালিম ঠাকুর, আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ। আমি রয়্যাল সিটির আরেকটা প্রজেক্ট যেটা কক্সেস বাজার, ওটার একটা ক্ষুদ্র একটা শেয়ারের মালিক। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি আমিনুল হক আলামিন। আমি ইসিবি স্টক ব্রোকারেজের একজন এমপ্লয়ি। আমি রয়্যাল সিটিতে একটা শেয়ার বাই করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহিদ মাহমুদ আলী, বাসা হলো মায়াকানো, গ্রামের বাড়ি শরীয়তপুর। আমি ফাইন্যান্স ব্যাংকিং অনার্স মাস্টার্স করছি সরকারি ডিগ্রি কলেজ, প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার হিসেবে ফাইন্যান্স। আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমি আজমা আক্তার, টিচার, মাস্টার্স কমপ্লিট, এলএলবি ফাইনাল ইয়ার, থাকি বাসাবো। শেয়ারহোল্ডার আমাদের আশরাফ। আমি আশরাফুদ্দিন আহমেদ, একজন ব্যবসায়ী, রয়্যাল সিটির একজন অতিথি। আসসালামু আলাইকুম। ব্যবসায়ী, মেডিসিন। আমার নাম হচ্ছে মোনা, ডিসিএমে চাকরি করি। আর তোমাদের সাথে অনেকদিন আছি। আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল ইসলাম, জব করতেছি, প্রাইভেট জব করতেছি, জিএমএস নিট কম্পোজিট জব ম্যানেজার হিসেবে আছি। এখানে বাসা সাউথ বনশ্রী, তারিখবার ফ্রেন্ড আর কি, সাথে চলা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাহিম, আমি এত গ্রুপে চাকরি করি। আর এই রয়্যাল সিটির একজন আসসালামু আলাইকুম। আমি হানিফুল চৌধুরী, রয়্যাল সিটির একজন সদস্য। আমি অ্যাপেক গ্রুপে আছি, ইনকাম ট্যাক্স লয়ার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী আজম, গ্রামের বাড়ি শরীয়তপুর। আমি প্রাইভেট ব্যাংকে আছি, ব্র্যাক ব্যাংকে আছি। আমি রয়্যাল সিটিতে একজন অংশীদার। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, শরীয়তপুর। আমি ঢাকাতেই প্রতিষ্ঠিত। কর্মজীবন শুরু করে আমি শিক্ষকতা দিয়ে, তারপরে আমি ফতুল্লাতে আমি বাংলাদেশ শাড়ি ব্যাংকের নামে 5 বছর একটা ওখানে পরিশ্রম করি। ওখানে প্রায় বিরাট একটা ভাবনা লস দিই। তারপরে সমাপ্ত করে দিয়ে আবার চলে আসছি কনস্ট্রাকশন কাজে, আদর বিল্ডার্স। আমি আমাদের কমার্শিয়ালি আমি কোনো কাজ করি নাই। আমাদের 7-8টা বিল্ডিং আমি ডিজিং করছি। এই এখন আপাতত আমি কাজ বন্ধ করে দিচ্ছি, শারীরিকভাবে আমি অতটা সুস্থ না এখন। আর এখানে আমি জড়িত হইল যে ওদের প্রজেক্টগুলো আমি দেখছি, দেখার পরে কিছু শেয়ার কিনছি। হাওয়া বানানো না আমার ওভার পেলাম, তার ওইগুলি তাদেরকে হিসেবে পার্টিসিপেট করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি একজন ব্যবসায়ী। আর এই রয়্যাল সিটিতে আছি, রয়্যাল সিটির একজন পরিচালক। তারপরে শেষ করে আমি সিদ্দিকগঞ্জ পার হাউসে চাকরি পেয়েছিলাম। আমার দাদা এবার আমার এই নাবালক বয়সে বিয়ে করে ফেলাইছিল আমার ফুফাতো বোন। কারণ আমি তো এক বাপের এক ছেলে, একটু গারুয়া টাইপের। তখন আমার এই আর বিল্ডিংটা যাতে মান সম্পন্ন হয়, যাতে সবাই যাতে এই মানে যুগ উপযোগী হয়, যাতে সবাই যাতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে পারে। এখন হয় কেউ থাকবে বা কেউ ভাড়া দিবে, ভাড়া দিলেও যাতে সে যাতে এখান থেকে যাতে একটা মানে স্ট্যান্ডার্ড ভাড়া নিয়ে যাতে বিয়ার করতে পারে, তো দ্যাট আসলে যাতে সবার জন্য ভালো হয়। মানে একটা গোয়ার রহ বিল্ডিং করে দিলাম, যেটাতে আসলে মানে দেখা যাচ্ছে নিজেও থাকার মতো না, আবার ভাড়া দিলেও ঠিক মতো হয় না, যে ডিজাইনটাও যদি ভালো হয়। এমন সময় হয় কি যে 2-5-10 হাজার টাকা বা 2-5 লাখ টাকা কমের জন্য মানে স্ট্যান্ডার্ডটা অনেকটা কম। এটা হচ্ছে যে আমরা তো কম টাকা ভালো জিনিস আশা করি, যেটা বললেন যে মানে এটার মানটা কেমন হবে বা সাইজটা নিট কতটুকু থাকতে পারে জাস্ট ধারণা।
দ্বিতীয়ত ছিল শেয়ার হোল্ডার যারা আছে যতজন শেয়ার প্রত্যেকেই তো সমান অংশীদার, প্রত্যেককে আলাদাভাবে আমরা অ্যাড করে একটা গ্রুপ করা উচিত, যে প্রত্যেকের মেসেজ পায় যে আমি কী করতেছি বা আমরা কী প্ল্যান করবো। আমি যেরকম মেসেজটা পাই আরেকজন যদি মেসেজ তো অবশ্যই কমন মেসেজ না, তাহলে কি ট্রান্সপারেন্ট স্বচ্ছতাটা হয়, কোনো ঝামেলা থাকে না। কিন্তু আমাকে অনেক জানে না জেনে আপনাকে অ্যাডমিনকে জিজ্ঞেস করতে পারে আসলে আমরা কোন জায়গায় আছি। এই তো না, ওই বিল্ডিং ঘোরার সাথে সাথে অবশ্যই একটা গ্রুপ হবে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তো হবেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সব কিছু তো স্টেপ বাই স্টেপ হবে, এগুলো তো কোনো সমস্যা না। হ্যাঁ, এই ফান্ডটা কালেক্ট করে আমরা আস্তে আস্তে কাজটা শুরু করতে হবে। 16 ফিটের যে রাস্তা একদম মাথা পর্যন্ত দিয়ে দেবেন, যাতে আমাদের বিল্ডিংয়ের কোনো রকম কোনো ঝামেলা না হয়, শহরে যে মানে কোনো পানি নিষ্কাশনের কোনো রকম কোনো ঝামেলা না হয়, এটুকু তারা করে দেবে। তারা বলছে যে হ্যাঁ একদম মাথা পর্যন্ত করে দেবে তারা। ঠিক আছে, আর কারোর কোনো রকম মন্তব্য থাকলে বলে। ঠিক আছে, ধন্যবাদ। আর আপনি কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ আলম ভাই আমাদের প্রথমে যেটা বলছে, আসলে আমাদের একটা নির্দিষ্ট টাইমে করার কথা ছিল, কিন্তু যে বিধান বললো আর কি, মাঝখানে যে 5 তারিখের পর যে প্রবলেম প্লাস এই কারণে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে আর কি। তাই দেরি হয়ে গেছে, এই জন্য আমরা সরি, সামনে যাতে সুন্দরভাবে করতে পারি এখানে এই জন্য আজকে এখানে বসা আর কি। প্রথম যেটা সুয়ারেজের কাজটা কিন্তু চলমান, চলতেছে এখন, কাজ করতেছে। আমরা কিছুটা আমাদের কাছ থেকে কিছুটা দিয়ে রাখছি কাজটা সুন্দরভাবে করার জন্য। আর বৈদ্যুতিক ফুটের জন্য আমরা আলোচনা হয়েছে, ওখানে কাজ শুরু করলে ওখানে আমরা একটা পেমেন্ট দিতে হবে। আর ডিপ টিউবের বসাতে হবে, যে আমাদের বিলিং কাজ করবো ডিপ আগে এটা করে দিতে হবে এইটা। আর সুয়ারেজের সয়েল টেস্ট, যেটা বিলিং করার আগে আমরা সয়েল টেস্টটা করবো। সয়েল টেস্ট করার পর বোঝা যাবে যে আমরা ইঞ্জিনিয়ার দেখবে, প্ল্যান পাস করবে, পেমেন্টই করে। এখানে আমি চাচ্ছি যে আমরা তো 5 জন আছি, 5 জন থেকে আপনাদের শেয়ারহোল্ডারের কাছ থেকে আর কয়েকজন নিয়ে আমরা চাইতেছি যে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা আজকে নেক্সট মিটিংয়ে আমরা করবো ইনশাল্লাহ। যেহেতু বৃষ্টির কারণে আমরা যেখানে বসার কথা ছিল বসতে পারিনি, প্লাস আমরা ছোটো আকারে এখানে অনেকে আসতে পারি না আর কি। নেক্সট মিটিং ইনশাল্লাহ সবাই আসবে। তো আপনারা যে বিষয়টা করে দেবেন, এই বিষয়টাকে কাজ হলো আমরা 3টা কাজ করবো। একটা হলো সুয়ারেজের ব্যবস্থা, বৈদ্যুতিক খুঁটি, ডিপ টেবিল আর সয়েল টেস্ট প্লাস প্ল্যান পাস করার জন্য যেটা ইয়ে করবো। আর প্ল্যান পাস করার সময় তো ফ্ল্যাট কেমন হবে, কারণ আপনারাই দেখবেন ডিজাইনটা কোনটা ভালো লাগে, আপনারা যেটা বলবেন ওইটা আমরা প্ল্যান পাস করে দিই। ফ্ল্যাটের ডিজাইনটা কেমন হবে সামনে বলছিল আর কি। শেয়ারের অবশ্যই কাজে লাগবে যদি কাজ আসতে চান। অনেকে আছে কথা বলে পরে কাজের সময় আসে না, যেমন যে যেটা বললো অ্যাটলিস্ট পাইলিংয়ের সময়, ডিমগুলো যখন ইয়ে করে ছাদের সময় আমরা তো আসি, আপনারা কয়েকজন আসেন না। দেখেন একটা বিল্ডিংটা আমার একটা না, আপনার সবার নিজস্ব আসলে আমার ভালো লাগে যে আমার হয়তো আমি একটা ভুল করতে বুঝতে পারিনি, আমি মনে হয় ঠিক, কিন্তু আপনার চোখে ধরা পড়ছে যে ভুল, কারণ ভুলটা ধরাই দেবেন না। অবশ্যই বিল্ডিংটা আমাদের সবার 12 জন হলে 12 দিন, আর হইলো 24 দিন, আপনার 24 দিন ওই স্টিল ওইখানে একটা হাজিরা 24 দিন মানে বিল্ডিংটা আমাদের 24 দিন বিল্ডিংটা কাজ হবে। আরেকটা জিনিস হলো যে এখানে একটা যে ভাই যেটা বলছে ভাই, যে মনে হচ্ছে ডেভেলপার আর আমাদের মধ্যে পার্থক্য আমি বলি। ডেভেলপার কী করে, আপনার জায়গাটা আমি নিলাম, আমি ডেভেলপ করে সেল দিয়ে চলে যায় বেশিরভাগই 90% থাকে নাকি। আর আমরা কী করছি, আমরা আগে জমি কিনছি, জমি শেয়ার বিক্রি করেছি, পরে আমরা সবাই শেয়ার হোল্ডার হয়েছি। শেয়ার হোল্ডার হয়ে কিন্তু আমরা বিল্ডিংটা করবো, মানে আমরা থাকবো প্রত্যেকেই মালিক। আর এর মধ্যে আমরা যারা 5 জন আছি, আমরা যারা আপাতত আপনার দেখতেছেন হাকিম ভাই, মালিক ভাই, আমরা 5 জন আছি। আমরা আছি কি, আমরা একটা জমি কিনছি, আপনারা সেল করছেন, আপনারাও যা আমিও তা, আপনারও শেয়ার হোল্ডার আমিও শেয়ার হোল্ডার। জমি এই বিশ্বতের মালিক কিন্তু আপনারও মালিক, আমিও মালিক। কারণ আমি কোনো ডেভেলপমেন্ট কিছু বলতে পারবো না আমি, কারণ আপনি যা বলবেন আমার একই, আমরা সবার সমান নাই। আর এখানে আমরা যখন আমার যে আমি সবাইকে বলে নিয়েছি যে আমরা যখন কাজটা করবো, তখন আমার যেহেতু আমি শ্রম দিব, একটা সার্ভিস চার্জ 10% সার্ভিস চার্জ আমি সবাই আমার একটা ক্রয় বলছি যে আমি বিলিং করে দেবো, আমাদের 10% সার্ভিস চার্জ দেবো। যখন আমার সার্ভিস চার্জ দেবো তখন কিন্তু আমি আপনার বলতে গেলে আমরা কর্মচারী কর্মচারী ঠিক মতো কাজ করতেছে নাকি না, এটা তো আপনার আদায় করবে, মনিটরিং করবে। হ্যাঁ, মানে আপনি আমাকে হেল্প করতে হবে, কারণ আপনি টাকা দিয়ে দেখলেন না। আর আমি 10,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, কিন্তু আপনি দেখলেন না, তাহলে কেমনি? আমার তো এখানে অনেক কিছু করার দরকার নেই, যেহেতু আমি কাজ করার বিনিময়ে সার্ভিস চার্জ পাচ্ছি। আমার তো মালের কোয়ালিটি খারাপ দেওয়ার দরকার নেই,
আপনারা যেটা বলবেন আমি সর্বোচ্চ মালটাই দিব, কেন দিব না? সর্বোচ্চ মাল দিতে গেলে 2 টাকা যদি বেশি খরচ তাহলে আমি 2 টাকা বেশি সার্ভিস পাবো, কারণ আমার টাকা যেহেতু বেশি যত খরচ হবে ওটা তো আমি পাবো আমরা সবাই। আর এখন আমাদের আমরা 5 জন না, এখানের মধ্যে আপনাদের কাছ থেকে আমরা কয়েকজন পাচ্ছি। আসেন মিলে দিলে আমরা মিলে করবো যাতে বিল্ডিংটা সুন্দর করা যায়। আপনার শহরটা আমি শহরটা আপনার মধ্যে আমাদের পাঠিয়েও কি আমি যে জমিটা কিনছি সব ওয়ালটাও দিচ্ছি সেটা বেচছি, বেচার পর কিন্তু আপনার যা আমি ওটা। এখন আমরা নতুনভাবে এখানে বসছি কি এই কাজটা সুন্দরভাবে করার জন্য। এখন এই যে এখানে বসলাম এই প্রাথমিক কাজ করার জন্য আমরা সবার কাছে 20,000 টাকা পাচ্ছি। এই 20,000 টাকা আমরা এর মধ্যে কাজ করার পরে আমরা নেক্সট মিটিংয়ে আমরা দেখাবো যে এই টাকাটা এইভাবে খরচ হচ্ছে। আর আপনার দায়িত্ব যে আপনি যে আজকে মিটিংতে দিয়া না আমাদের বলতে হবে ভাই কী করছেন বুঝছেন নাকি? আচ্ছা নকশাদান করবেন আমার ডাকে, আর ছয়টা যদি করবেন একদিনকে আমার ডাকবেন, এই জিনিসটা আমাদের বলতে হবে। 6:30 সময় আপনার সাথে আমি দেখলে একটা আলাদা মায়া চলে যাবে। আপনারা যে এই ভাই যেটা বলছে আর কি আলাদা ভাই এই যে কী বিল্ডিং যাই করি আমরা এটা আমাদের বিল্ডিং, আমরা পাঁচটা আছি, আপনারা থাকবেন সে যে ভাই 7 সময় কিন্তু আমরা রাখতে তখন আপনারা দেখবেন প্ল্যানিং করতে দেখতে ভালো লাগে নিজের বিল্ডিং থেকে, যে প্ল্যানিং করার সময় আমরা আসবেন, আমরা তো আসি আরও আপনারা আসবেন আইসা যেভাবে কাজটা সুন্দরভাবে করা যায় ওইভাবে করার চেষ্টা করবো। আর আমাদের